Welcome students to the Trident Special Online MCQ Tricks class. আজকে আমাদের অধ্যায়টির নাম হচ্ছে দ্বিপদী বিস্তৃতি বায়োনোমিয়াল এক্সপ্রেশন। তোমরা তোমাদের এই দ্বিপদী বিস্তৃতি এই অধ্যায়টিতে বিভিন্ন এমসিকিউতে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে থাকো সলভ করতে গেলে। সো এই এমসিকিউ গুলোরই আজকে আমরা কিছু শর্ট ট্রিক্স শিখবো। ফার্স্ট অফ অল আমাদেরকে এই শর্ট ট্রিক্স গুলো জানার জন্য কিছু ইম্পর্টেন্ট বেসিক্স ক্লিয়ার করে আসতে হবে। সো দেখো এইখানে আমাদের ফার্স্ট বেসিকটা যেটা এটা আমরা সবাই জানি, x প্লাস ওয়াই টু দি পাওয়ার n এর সাধারণ পদ যখন আমরা নির্ণয় করি বা r প্লাস 1 তম পদ, ওই সূত্রটা আমাদের কি হবে, ncr ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু y টু দি পাওয়ার r। এটা কিন্তু আমরা সবাই জানি। আচ্ছা, আমাদের ফার্স্ট ট্রিকটা হচ্ছে এটা, যখন আমাদের এমসিকিউটা এইভাবে থাকবে অথবা বিস্তৃতিটা ax টু দি পাওয়ার m প্লাস bx টু দি পাওয়ার p হোল n এই আকারে যখন থাকবে, তখন আমাদের x বর্ধিত পদ যখন নির্ণয় করব, r পদ নির্ণয়ের জন্য আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে, m ইন্টু n বাই m মাইনাস p, m ইন্টু n বাই m মাইনাস p। ওকে, আমরা তাহলে কিছু কোশ্চেন সলভ করি, তাহলে আমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। সো দেখো ফার্স্ট কোশ্চেনটা আমাদের x স্কোয়ার মাইনাস 2/x কিউব হোল 5 এর বিস্তৃতিতে x বর্ধিত পদটি কততম পদ। আচ্ছা, এখন দেখো এইটার সাথে তোমাকে এই বিস্তৃতিটাকে রিলেট করতে হবে। সো এইটাকে যদি আমরা রিলেট করতে চাই তাহলে আমাদের সাজায় লিখতে হবে একটু। দেখো কিভাবে লিখবো, x স্কোয়ার মাইনাস 2x ইনভার্স 3, x স্কোয়ার মাইনাস 2x ইনভার্স 3 টু দি পাওয়ার 5। তাহলে আমরা যখন আরটা বের করব, আরটা আমাদের কি হবে, এখানে আমাদের m এর ভ্যালুটা কত হচ্ছে, দেখো এটার সাথে যখন আমরা রিলেট করছি তাহলে m এর ভ্যালুটা কত আমাদের 2, দেন ইনটু n হবে, ইনটু n। তাহলে n এর ভ্যালুটা কত আসছে আমাদের, n এর ভ্যালুটা হচ্ছে 5। সো 2 ইনটু 5 দেন m মাইনাস p, m এর ভ্যালুটা अगेन হবে 2 মাইনাস, এইখানে সবাই ভুল করো, এখানে সবাই পিটাকে ধরতেছে হচ্ছে 3, বাট পিটা কিন্তু 3 হবে না, পিটা হবে তোমার মাইনাস 3। কেন হবে মাইনাস 3, আমাদের এই আকারে সাজিয়ে নিতে হবে। ওকে, সো এই যে দেখো আমরা এই আকারে সাজিয়ে নিয়েছিলাম x স্কোয়ার মাইনাস 2x ইনভার্স 3। সো আমাদের p এর ভ্যালুটা কত, মাইনাস 3। তাহলে আমাদের r কত আসতেছে, 10/5। সো r এর ভ্যালু হচ্ছে 2। তাহলে আমরা কি জানি, আমাদের সাধারণ পদ কি, r প্লাস 1 তম পদ। যেহেতু r এর ভ্যালু 2, তাহলে আমাদের x বর্ধিত পদটা কি হবে, r প্লাস 1 মানে 2 প্লাস 1, দ্যাট মিন্স আমাদের অ্যান্সার হচ্ছে 3। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই জিনিসটা খেয়াল রাখবো, আমাদের r তম পদ যা হবে তার থেকে 1 যোগ করতে হবে। ওকে, আচ্ছা এখন আমরা তো আগের কোশ্চেনে আমরা শিখলাম কততম পদ, এখন আমাদের পদের মানটা বের করতে বলতে পারে, ওইরকম একটা কোশ্চেন আমরা সলভ করি। সো দেখো এখানে আমরা কি বলছি, 2y প্লাস y স্কোয়ার 3/y স্কোয়ার টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে y মুক্ত পদের মান কত। ঠিক আছে, এই বিস্তৃতিতে y মুক্ত পদের মান কত। ফার্স্ট অফ অল আমাদেরকে বিস্তৃতিটাকে এইভাবে সাজায় নিতে হবে। সো দেখো কি করব আমরা, 2y প্লাস 3y ইনভার্স 2 টু দি পাওয়ার 6। ওকে, এটাকে সাজিয়ে দিচ্ছি, তখন আমাদের m এর ভ্যালুটা কত আসতেছে, এখানে m আমরা কত ধরবো পাওয়ার হিসেবে, y টু দি পাওয়ার 1। তাহলে m এর ভ্যালুটা আমাদের কত, 1 আছে, এবং n এর ভ্যালুটা কত আছে আমাদের, n এর ভ্যালুটা হচ্ছে 6, তাই না। তাহলে দেখো আর নিচে হবে আমাদের m মাইনাস p। সো m এর ভ্যালু হচ্ছে আমাদের 1 মাইনাস p এর ভ্যালুটা কত, মাইনাস 2, দ্যাট মিন্স 6/3। সো এটা তো আমাদের r এর ভ্যালু কত আসতেছে, 2 আসতেছে। তাহলে আমাদের পদটা কততম পদ হবে, 3তম পদ। এখানে যদি কোশ্চেন আসতো y মুক্ত পদটি কততম পদ, তাহলে অ্যান্সার হতো 3, কারণ আমাদের চেয়েছে কি y মুক্ত পদের মান কত। তাহলে আমরা r এর ভ্যালুটা পেয়ে গেছি, এখন জাস্ট কোন সূত্রে বসাতে হবে, আমাদের এই সূত্রটাতে আমাদেরকে বসাতে হবে। ওকে, সো এই সূত্রতে বসাও। সুতরাং কি হবে, দেখো আমাদের n ছিল 6, NCR
NCR, দ্যাট মিনস 6C2। তারপর দেখো এইখানে খেয়াল করো সবাই, x টু দি পাওয়ার n মাইনাস r। এক্সটা আমাদের কোনটাকে আমরা নির্দেশ করি, এইখানকে যদি রিলেট করি আমরা সূত্রের সাথে, তাহলে 2y কে 2y। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু y মুক্ত পদ বলছে, সো আমাদের কি এই ওয়াইটাকে নেওয়া যাবে না, কাকে নিতে হবে, তার সহগটাকে। সুতরাং সহগকে 2, সো 2 টু দি পাওয়ার কি হবে n মাইনাস r। n কত ছিল আমাদের 6, r কত 2। দেন তারপর কি আছে আমাদের y টু দি পাওয়ার r। সো আমাদের এখানে y হিসেবে কাউন্ট কে হচ্ছে 3/y স্কয়ার, তাই না, 3/y স্কয়ার। আবারও বলছি, এখানে শুধু সহগটাকে নিতে হবে, এখানে সহগকে 3, দ্যাট মিনস 3 টু দি পাওয়ার r। r এর ভ্যালু কত ছিল আমাদের 2। এটাকে যদি সলভ করো আমরা 6c2 এর ভ্যালুটা কত পাচ্ছি দেখো, 6 ইন্টু 5, 1 ইন্টু 2, এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে 3 স্কয়ার মানে 9। এটা যদি সলভ করো তোমরা, এর ভ্যালুটা আসবে হচ্ছে 2160। দ্যাট মিনস থার্ড নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ফার্স্ট পার্ট বন্ধ করো, অফ করো, অফ করো। সো লেটস গো টু আর অ্যানাদার শর্ট ট্রিক্স। সো দেখো, এইটার বেসিকটা হচ্ছে আমাদের, দেখো একটি রাশি ও তার গুণাত্মক বিপরীত রাশি যদি নিয়ে গঠিত দ্বিপদীর ঘাত যদি n, ওটা যদি জোড় সংখ্যা হয়, একটি রাশি ও তার গুণাত্মক বিপরীত রাশি, দ্যাট মিনস সাপোজ হচ্ছে x আর হচ্ছে 1/x, তাই না। আগের কোশ্চেন যদি খেয়াল করো তাহলে দেখবা আমরা একটা নিয়েছিলাম 2y আর একটা নিয়েছিলাম 3/y স্কয়ার। ওইগুলাতে একটি রাশি ও তার গুণাত্মক রাশি ছিল না, বাট যদি একটি রাশি ও তার গুণাত্মক রাশি দিয়ে বিস্তৃতিটা গঠিত হয় এবং n যদি জোড় সংখ্যক হয়, দেখো এইখানে mq আছে আর এখানে হচ্ছে 1/mq, সেম এখানে y আর এখানে হচ্ছে 1/y। এই টাইপ যদি হয় এবং n যদি জোড় সংখ্যক হয়, তাহলে r এর জন্য আমাদের তখন আর এই সূত্র ইউজ করা লাগতেছে না, আর তখন হয়ে যাবে শুধু n/2, সিম্পল অ্যাজ ইট। সো এইখানে আমাদের তাহলে দেখো mq প্লাস 1/mq টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে m মুক্ত পদটি কততম, তাহলে এইখানে আমাদের r এর ভ্যালুটা কত হবে, n/2 যেহেতু বলেছি আমরা, তাহলে 12/2, দ্যাট মিনস 6। আর আমরা কি জানি পদ সংখ্যা হবে r প্লাস 1, তাহলে r এর ভ্যালু 6, তাহলে পদ সংখ্যা কত হবে 7। সো আমাদের অ্যান্সার হচ্ছে 7। ওকে, নেক্সট কোশ্চেনে যাই আমরা। সো দেখো এখানে কি আছে, y মাইনাস 1/y টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে y মুক্ত পদের মান কত। আচ্ছা খেয়াল করো, এখানেও কিন্তু সেম একটা রাশি এবং তার গুণাত্মক বিপরীত রাশি। সো আমাকে কিন্তু এই সূত্র এখানে আর ইউজ করতে হবে না। কি ইউজ করব আর বের করার জন্য, n/2। তাহলে আমাদের rটা এখানে কত হবে, যেহেতু n এর মান 6, তাহলে r এর ভ্যালু হবে 3। সো এখন যেহেতু পদের মান বের করতে হবে, তাহলে আমাদের কোন সূত্রে যেতে হবে, এই সূত্রটা যেটা আমাদের বেসিক সূত্র একদম। সুতরাং NCR, এখানে হচ্ছে n এর ভ্যালু 6, CR, r এর ভ্যালু হচ্ছে 3। দেন আবার কি বলেছিলাম, এইখানে আমাদের কার সহগ নিতে হবে, y এর সহগটা নিতে হবে। সো y এর সহগ 1 টু দি পাওয়ার n মাইনাস r, দ্যাট মিনস 6 মাইনাস 3। অ্যাগেইন এখানে কার সহগ নিব, এই 1/y এর সহগটা নিব শুধু। সো এর সহগ কত, -1। সো -1 টু দি পাওয়ার r, যেহেতু y টু দি পাওয়ার r ছিল, সো r এর ভ্যালু 3। এইটা করলে আমাদের দেখো অ্যান্সারটা কি হয়, 6 ইন্টু 5 ইন্টু 4, 1 ইন্টু 2 ইন্টু 3, এখানে এটার ভ্যালু হচ্ছে 1, এখানে এটার ভ্যালু হচ্ছে -1। এটা সলভ করলে আমরা পাচ্ছি আমাদের অ্যান্সার -20। কিভাবে দেখো, এখানে 2 ইন্টু 3 6, সো এই 6 আর এই 2 3 কাটা, সো 5 ইন্টু 4 20 এন্ড -1 গুণ করলে কত হবে, -20। সো আমাদের অ্যান্সার হচ্ছে -20। ওকে, লেটস গো টু আওয়ার লাস্ট টপিক টুডে। সো দেখো এই বেসিকটাতে তোমরা অনেক বেশি ভুল করো, এটার শর্ট ট্রিকটা দেখি আমরা একটু। এইটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখছিলাম সেগুলো ছিল এক্স মুক্ত পদের জন্য বা বর্জিত পদের জন্য।
বাট এইটা দেখো, এখন যদি আমাদের এক্স টু দি পাওয়ার কে এর সহগ নির্ণয় করতে বলে, দ্যাট মিনস হচ্ছে এক্স স্কোয়ার বা এক্স টু দি পাওয়ার 5 এর সহগ যখন নির্ণয় করতে বলে তখন কি হবে দেখো, সেকেন্ড সূত্রটার সাথে আমাদের রিলেট রাখতে হবে। এক্স টু দি পাওয়ার এম প্লাস বি এক্স টু দি পাওয়ার পি হোল এম এই আকারে যদি থাকে এবং তোমাকে যদি এক্স টু দি পাওয়ার কে এর পদ সংখ্যা বা পদের মান নির্ণয় করতে বলে, পদ সংখ্যার জন্য আরটা আমরা কিভাবে নির্ণয় করব দেখো, আগেরটার মতোই সেম এম ইন্টু এন, বাট এইখানে শুধু কেটা আমাদের বিয়োগ করে দিতে হবে। আগেরটা কি ছিল এম ইন্টু এন বাই এম মাইনাস পি, এখানে কি হবে এম ইন্টু এন মাইনাস কে বাই এম মাইনাস পি। ওকে, শুধু কি করব কেটা যতটুকু সহগ নির্ণয় করতে বলবে, লাইক এক্স কিউবের সহগ নির্ণয় করতে বললো, তাহলে কি মাইনাস করে দিবা 3 মাইনাস করে দিবা। আচ্ছা কিছু কোশ্চেন্স দেখি তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো এর জন্য আমরা যে ফার্স্ট কোশ্চেনটা তোমাদের কাছে রেখেছি, আমাদের 1 প্লাস এক্স স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে এক্স স্কোয়ারের সহগ কত। ওকে, সো খেয়াল করো এখানে ফার্স্ট অফ অল আমাদের কি আগেই বলেছিলাম সাজিয়ে নিতে হবে বিস্তৃতিটাকে, তো আমরা সাজিয়ে নিই এই আকারে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, তার মানে কি 1ই থাকলো আমাদের প্লাস এক্স স্কোয়ার বাই 4। খেয়াল করো আগের কোশ্চেন গুলাতে এক্স নিচে রেখেছিলাম আমরা, এখানে এক্স স্কোয়ার এক্সটা কিন্তু উপরেই আছে। সো এইখানে আমাদের এম এর ভ্যালুটা কত, এম এর ভ্যালুটা হচ্ছে 0, আমাদের তোমার পি এর ভ্যালুটা কত, পি এর ভ্যালুটা হচ্ছে 2 এবং এন এর ভ্যালুটা হচ্ছে 6, আর কে এর ভ্যালুটা কত, কে এর ভ্যালুটা 2, ওই অনুযায়ী আমরা বসায় দিবা। তো দেখো 6 ইন্টু 0 এম ইন্টু এন মাইনাস কে, কে এর ভ্যালু 2 দেন এম মাইনাস পি। সো এইটা করলে আমরা আর এর ভ্যালুটা কি পাচ্ছি আমাদের 1, আর এর ভ্যালু আমরা 1 পেয়ে গেলাম। তাহলে আমাদের পদটা কততম পদ হবে, যদি কোশ্চেন আসতো তাহলে পদ হবে আমাদের 2তম পদ, বাট এখানে আমাদের কোশ্চেন কি করেছে সহগ কত, দ্যাট মিন্স পদের মান নির্ণয় করতে হবে। আর অবশ্যই বলেছি তোমাদের পদের মান নির্ণয় করতে হলে আমাদের ফার্স্ট সূত্রতে ব্যাক করতে হবে। সো এনসিআর ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর। সো দেখো এনসিআর, এন এর ভ্যালু কত 6, সো আর এর ভ্যালু 1, সুতরাং 6c1 ইন্টু 1 টু দি পাওয়ার n মাইনাস আর, 1 কেন এখানে আমাদের শুধু 1 আছে সহগ হিসেবে, সো n মাইনাস আর দ্যাট মিন্স 6 মাইনাস 1, এবং এখানে কি ছিল y টু দি পাওয়ার আর, y তম পদে আমার কি আছে সহগ, দেখো y এর জায়গায় আমার সহগটা কি আছে 1/4, দ্যাট মিন্স 1/4 টু দি পাওয়ার আর, আর এর ভ্যালু 1। সো এটা সলভ করলে আমরা পাচ্ছি দেখো অ্যান্সার 3/2। সো আমাদের অ্যান্সারটা কত হবে 3/2। এন্ড আমাদের আজকের লাস্ট কোশ্চেনটা হচ্ছে এক্স কিউব মাইনাস 1/x কিউব টু দি পাওয়ার 5 বিস্তৃতিতে এক্স কিউবের কততম পদে বিদ্যমান। ওকে, দেখো এক্স কিউব কততম পদে বিদ্যমান, তাহলে আমাদের এখানে দেখো আমাদের কে এর ভ্যালুটা কত, কে এর ভ্যালুটা 3, এম এর ভ্যালুটা হচ্ছে আমাদের 3, এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে আমাদের 5 এবং পি এর ভ্যালু কত, দেখো আমরা নরমালি যখন সাজিয়ে নিব পি এর ভ্যালুটা আমরা কত পাচ্ছি -3। সো ওই অনুযায়ী আমরা বসায় নিলাম, বসানোর পর আমরা কি পাচ্ছি আর এর ভ্যালু 2, এটা কোন সূত্রে বসাচ্ছি আমরা এই সূত্রে। ওকে, সো আর এর ভ্যালু যদি 2 হয় তাহলে পদ কত হবে তার সাথে 1 যোগ, দ্যাট মিন্স আর এর ভ্যালু হবে 3। সো দ্যাটস দ্য অ্যান্সার এন্ড that is from today.